আসসালামু আলাইকুম গাইজ। তো প্রথমে আজকে কি কি করলাম, কোথায় গেলাম সবই থাকবে এই ভিডিওতে। তো আজকে আমি যাব হচ্ছে নিউ মার্কেটে খাওয়ার জন্য। বাইরে খাওয়ার ইচ্ছা হয়েছে, তার জন্য যাব হচ্ছে নিউ মার্কেট। তো নিউ মার্কেটে যাইতে হলে প্রথমে দৌলতপুর যাইতে হয়। তো আমাদের এখান থেকে দৌলতপুর যাইতে হলে নদী পার হইতে হয়। তো দুইটা ঘাট আছে নদী পার হওয়ার জন্য, তো আমি আজকে এই ঘাটটাই পার হব। তো এই ঘাট পার হয়ে যে দৌলতপুরে আসবো, দৌলতপুর থেকে তারপর নিউ মার্কেটে যাব। তো দৌলতপুরে আসার পরে সিএনজি নিছি। সিএনজি থেকে মানে দৌলতপুর থেকে আমাদের নিউ মার্কেটে যাইতে 5-6 মিনিট সময় লাগে। তো এই যে সিএনজিতে উঠছি, এখন নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিছি। তো দেখেন আমাদের দৌলতপুরের রাস্তাটা অনেক পরিষ্কার, চারিদিকে অনেক সাজানো গোছানো, মানে ভালোই আছে। তো এই যে সিএনজিতে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। তো প্রায় চলে আসছে এখানে। নিউ মার্কেটে বেশি সময় লাগে না বললাম তো। তো এই যে আই লাভ খুলনা, তো নিউ মার্কেটের কাছেই চলে আসছি। এটা এখনই নেমে যাব। তো নিউ মার্কেটে যাওয়ার জন্য এই যে এই নিউ মার্কেটের কাছাকাছি চলে আসছি, নেমে গেছি। তো এখন রোড পার হব। রোড পার হয়ে এই যে এই সাইডে চলে আসবো নিউ মার্কেটের প্রথম গেটে। তো যারা দেখেন কত ভিড়। তো এখনো তো অনেক মানুষ মানে ভিড় হয়ে পারিনি। তো আমি এই যে যারা যারা নিউ মার্কেটে আসছেন তারাই জানেন যে এখানে কি পরিমাণে ভিড় থাকে। তো এখানে সব প্রতিটা দোকানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো ভাবলাম নিউ মার্কেটে অনেক খাবারই ট্রাই করা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে ডিফারেন্ট কিছু খাবো, যেহেতু বাইরেই খাবো বিরিয়ানি, তার জন্য। তো এখানে আমি অর্ডার দিচ্ছি হচ্ছে কোল্ড কফি আর হচ্ছে বাবল ড্রিঙ্কস। তো আমি এই যে অর্ডার দিলাম এই ভাইয়ের দোকান থেকে। তো আমরা কোল্ড কফি আর পেয়ে গেছি, বাবল ড্রিঙ্কসটা এখনো পাইনি, তার জন্য ওয়েট করতেছি। তো এই যে বাবল ড্রিঙ্কসও দিয়ে দিয়েছে, তারপরে খালাম, খেয়ে দিয়ে চলে আসলাম। তো এখন উম, চলে যাব। তো বের হওয়ার জন্য এই যে বের হচ্ছে, দেখেন অনেক ভিড় থাকে এই এই দোকানগুলোতে। কারণ এখানে এত পরিমাণে ভিড় থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে হয়, বসার কোনো স্কোপ নাই, প্রচুর ভিড় হয়। এখন তো ভিড় হয়ে পারিনি। তো এই যে এখন এই যে বের হব, বের হয়ে চলে আসব। তো আসার আগে আমি এখানকার আইসক্রিম খাবো। তো এখানে গেটের কাছে দুইটা আইসক্রিমের দোকান আছে। তো আমার কাছে এখানকার আগে একটা আইসক্রিমের দোকান থেকে খাইছি। তো আইসক্রিমটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তা আজকে আবার আরেকটা দোকান থেকে খাবো, দেখি এই আইসক্রিমটা কেমন হয়। তো এখানে হচ্ছে আইসক্রিমের জন্য অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, পরে ওনারা বানায় দেয়। তো আইসক্রিমের অর্ডার দিছি এখানে। হচ্ছে যে ফ্লেভারের যেটা খাবে সেটা সাথে সাথে বানিয়ে দেয়। তো আমার কাছে কফি ফ্লেভারটাই ভালো লাগে। তো আমরা তিনজন যেহেতু ছিলাম, আরো দুইজন তাদের অন্য ফ্লেভার ভালো লাগে। তো আমি এই যে কফি ফ্লেভারটাই নিছি, আমার কাছে এটাই ভালো লাগে। এখানে আনলিমিটেড আইসক্রিম, আপনি এটা শেষ করে আবারও নিতে পারবেন মাত্র 30 টাকায়। তো আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে এরপরে চলে আসলাম নিউ মার্কেটের আবার ঢোকার এই সাইডে একটা দোকান আছে, মানে একটা মার্কেট হয়েছে নতুন। তো এই মার্কেটে যাব, তার জন্য চলে আসছি। তো দেখেন মার্কেটে ঢুকতেই প্রথমে আপনার চোখে পড়বে বাচ্চাদের খেলনা, মানে বেবি ডলের দোকান। এখানে প্রচুর দোকান, সব দোকান এখনো অবশ্য ওপেন হয়নি, তারপরে অনেক দোকান এখানে। এখানে মানে সবকিছুই পাবেন একবার এই মার্কেটের ভিতর ঢুকলে। আর অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, এরকমই সিস্টেম। তা আমি এই যে অনেক মানে কিছু কিছু যে দোকানগুলো খোলা ছিল, সেসব দোকানের ভিতর নিয়েছি অল্প অল্প করে। তো দেখেন এখানে পার্টসের দোকান, এই যে এটা পার্টসের দোকান, আরো আছে খেলনার দোকান, তারপরে সংসারের জিনিস এগুলোর দোকান, কসমেটিক্স, চুড়ি, মালা, কানের দুল, তারপরে কাপড়ের দোকান, মানে সবকিছুই আছে এখানে। রেস্টুরেন্টও আছে। তো সবকিছুই পাবেন আপনি এই ভিডিওতে বা এই মার্কেটের ভিতরে। তো দেখেন সবকিছু আমি ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু আজকে বাইরেই খাবো আর অল্প কিছু কেনাকাটা করব। এটা যেহেতু স্থায়ী মার্কেট হবে, তার জন্য
আজকে শুধু দেখেই যাচ্ছি, পরবর্তীতে এসে কেনাকাটা করব। তবে টুকিটাকি কিছু কিনছি যেহেতু আসছি, না কিনলে কেমন হয়? তো এই যে দেখেন কাপড়ের দোকান, তারপরে আছে আপনার আ ও কানের দুল, এই যে বাচ্চাদের খেলনা, তারপরে আছে আপনার চুড়ি, অর্নামেন্টস মানে সবকিছুই পাবেন আপনি এই মার্কেটে। তো আমি যত এই যে সংসারের যত কিছু যা কিছু কেনার দরকার, কেকের যে ইয়েগুলো কিনতে পাওয়া যায় এগুলো সবই পাবেন এখানে। তারপরে এই যে কানের দুল আছে, তারপরে আছে আপনার এই এই যে যত কসমেটিক সবকিছু এখানে পাবেন। তবে এখানে দামটাও যে খুব বেশি না, চুড়িগুলো অনেক সুন্দর। তো আমি চুড়িগুলো দেখে বারবার ধরে দেখছিলাম যে কেমন। যেহেতু আজকে নেব না, জাস্ট আজকে দেখবো কেমন। আমরা আবার খেতে যাবো এজন্য খুব বেশি সময় নষ্ট করিনি। এখানকার রেস্টুরেন্ট গুলো আছে কিন্তু ওইখান বেশি একটা খুব বেশি জমজমাট না, চালু না, হয়নি। তার জন্য আমি আজকে এখানে খাবো না। আমি বাইরের রেস্টুরেন্টে খাবো। আমি খাবো হচ্ছে আজকে খুলনা রেল স্টেশনের পাশে একটা বিরিয়ানি হাউস আছে। নাম হচ্ছে ঢাকা বিরিয়ানি হাউস। তো আমি আজকে ওইখানে বিরিয়ানি আর তেহারি খাবো। তো দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি, চুড়িগুলো দেখে খুবই ভালো লাগছে। আমি বারবার তো ধরেই দেখছিলাম, ভাবছিলাম কিনবো। পরে ভাবলাম যে না, আজকে আর কিনবো না, আজকে জাস্ট দেখতে আসছি, দেখে যাব। কারণ কিনলে কিনার শেষ নেই। এই যে কানের দুলও আছে, কানের দুলগুলো ভালো কিন্তু আমি কিনবো না বলে অতটা ইয়ে করিনি, দেখিনি ভালো করে, জাস্ট ভিডিও করে নিয়ে আসছি। তারপরে কানের গলার মালা আছে, হার আছে, যা অনেক কিছুই আছে এখানে। তারপরে আছে ঘর সাজানোর জন্য ফুলের দোকানও আছে। তো সবকিছুই আমি এখানে যতটুকু পারছি ভিডিও করে আনছি, যে পরবর্তীতে আবার যাব। তারপরে এই যে ভিডিও, এই দেখেন ফুলের দোকানও আছে, এগুলো ফুলের আরো দোকান আছে, শুধু একটা না, আমি অল্প করে ভিডিও করছি। তো এই যে বাচ্চাদের খেলনার জায়গা আছে, এখানে সবকিছু, নাগরদোলা আছে, তারপরে আছে হচ্ছে আপনার নৌকা, মানে একটা মেলায় যা কিছু থাকে সেরকমই মেলার মতোই। তো এই মার্কেটটা দীর্ঘস্থায়ী মার্কেট, অনেক বছরই থাকবে। তো তার জন্য মানে অত বেশি ইয়ে করিনি। তো আজকে একটু নৌকায় উঠবো, তার জন্য ওয়েট করতেছি টিকিট কেটে। তো এই যে দেখেন আরো বাচ্চাদের অনেক খেলনার জায়গা আছে, সবগুলো এখনো চালু হয়নি, যেহেতু নতুন মার্কেটটা শুরু হয়েছে। তো শীতের ভিতরে বেশ চালু হয়ে যাবে এই মার্কেটটা পুরোপুরি মনে হয়। অনেক দোকান এখনো মানে ওপেন হয়নি, ওপেন হইলে তখন আরো বেশি জমজমাট হবে এখানে। তো দেখেন এই যে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে, ইয়ে আছে। তো এই যে নাগরদোলা, আরো অনেক ইয়ে আছে, সবগুলো এখনো চালু হয়নি। যে নৌকায় উঠছি, নৌকায় এখন নৌকায় উঠে তারপরে কিছুক্ষণ নৌকার ইয়ে খাওয়ার মানে উম, নৌকা থেকে নেমে যাব কিছুক্ষণ পরেই। তো এই যে আমি নেমে গেছি এখন নৌকায়, এই যে উঠছে আমার সাথে আরো যারা গেছে তারাও এই যে নৌকায়। তো এখন নৌকার থেকে নেমে এই যে ঢাকা বিরিয়ানি হাউসে চলে আসছি। তো এখানে বিরিয়ানি আর তেহারি অর্ডার দিছি। তো এখানকার এই যে চিকেন বিরিয়ানিটা দিছে, আমি চিকেন বিরিয়ানিটা খেয়েছি, তেহারিটাও খাইছি। তো আমার কাছে এই যে বিরিয়ানি মানে কতটা মজা লাগে, তেহারিটাই বেশি মজা লাগছে। তো যারা এই ঢাকা বিরিয়ানি